আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে থাকেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। এটা বৃহস্পতিবারে বলো, এটা নিয়ে এলাম আপনার সাথে শেয়ার করার জন্য। দেখেন আপনার দুপুরে খাওয়া দাওয়া করতেছি, কারণ আমরা দুজনেই বসছি আগে, কারণ বাচ্চারা আসতে দেরি হইব। 3টা বাজে আসতে, তো আমরা 3টা বাজে খাইলাই। আর এখানে বিরিয়ানি রান্না করছি, কারণ যে 2 দিন ধরে প্রচুর ঠান্ডা। আবার বিরিয়ানি রান্নার একটা কারণ আছে, কারণ মাংস নিয়ে আসবো বেড়ায়, তো যদি অন্য কিছু সবজি রান্না করি তো আমি তো এখানে সময় দিতে পারবো না। তার জন্য বিরিয়ানিটা আমি শর্টকাটে শেষ করে দিই সময়ের জন্য, কারণ অন্য কিছু রান্না করতে গেলে সবজি অনেক সময় লাগে। তো বিরিয়ানিটা একটা পথ, শর্টকাটে রান্না করে এলাম ওই চিন্তা ভাবনা করে। আর আমার বাচ্চারা বিরিয়ানিটা একটু বেশি পছন্দ করে, তার জন্য বসাইছি। এখানে শুধু গরু মাংস দিয়ে রান্না করব। তো আমি জানি না আমার রান্নাটি কার কাছে কেমন হয়, যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর প্রচুর ঠান্ডার জন্য গলাটা বেরোইছে হঠাৎ করে, এটা কল্পনার বাইরে। এরকম এপ্রিল মাসে কখনো ঠান্ডা পড়ে না, গরম পড়ে জায়গা। তো এই ঠান্ডা গেছিল, তো আবার নতুন করে আসলো। দুবাই, সৌদি আরব, অন্যান্য দেশের মধ্যে জ্বর তুয়ান হয়েছে, ওদিকের ওয়েদারটা এদিকে একটু কম বেশি পাইছে। তো এখানে মাংস কষাইতেছি, কষানোর পর একটা কথা বলি সবাই, আমি জানি না কে কি মনে করব আর কে কোথায় থেকে দেখে, তবে আমি রান্নাটা শুধু আমার নিজের জন্য করি, যেটা আমি বাসায় খাই। এক আপু প্রশ্ন করছিল, আপু তুমি কি খাবার ডেলিভারি দেওনি? না আপু, খাবার আমরা ডেলিভারি দিই না। আমার বাসাতে আমি যেটি খাই সেই রান্নাটি আমি করি, সেইটি আমি পেজের মধ্যে শো করি। আর আমার রান্না ডেলিভারির তেমন কিছু এই শহরও দরকার পড়ে না, সবাই বাসা খায়। আর এই দেশের মানুষ আমরা বাংলাদেশে খাবার খাইব না, অথবা আপু জানে না, এলাকা প্রশ্নটা করছিল, তা আমি বইলা দিলাম। আর আমার বাসায় পেজের মধ্যে মাংস বেশি দেখে, কারণ আমার ছেলে মেয়ে মাছ খাইতে চায় না, মাছ কম খায়, তার জন্য পেজের মধ্যে বেশিরভাগ ওই মাংসটা বেশি থাকে। গরু মাংস, মুরগির মাংস, তারপরে আবার খাসির মাংস। আর আমরা মাংস সবাই আমাদের নেয়, আমরা নিজে আনি, এই কারণে মাংসটা বেশি টাটকা মাংসটা রান্না পরে আমরা দোকানে মাংস খাইতে পারি না। তা আমি এখানে আবার অর্ধেকটা মাংস রান্না করে থুইয়া মাংস নিয়ে আসছে বেড়ায়। তা আমি আবার নিচে গেলাম, যাইয়া মাংসটি ফ্রিজে বাইরে রাইখা, আমার নিচে কান্তিনা তো আছে, গ্যারেজও আছে, তো কান্তিনা আমি দেয় আমার ডিপ ফ্রিজ 2টা, আমার বাসা অনেক জিনিসপত্র। তো আমি এটি এখানে রাইখে আসছি। আইসার পর আবার চাউল দিলাম, এসমে পড়া ফোনে 1টা বাজে গেছে গা। তো তেমন কিছু টেনশন নাই, ছেলেমেয়েরা দেরি করে আইব, তো এটা মোটর মেশিন দিতেছি। তো আমার বাসা খাবার জন্য আপুর প্রশ্নটা আপু তো পেয়ে গেছেন গা। আপু জিগাইছে, এটাও কিন্তু দোষের কিছু না, অথবা জানে না যে এত খাবার। আর আমার সদস্য আমরা 5 জন হিসাবে রান্না পরে অনেক বেশি, তো 2 বেলা রান্নাটা আমি 1 বেলা করে লাই। 2 বেলা রান্না করতে ভালো লাগে না, তো অর্ধেকটা রান্না করে আমি নর্মালি ফ্রিজে রাখি। এরপরে যখন এটি খাওয়ায় তখন এটি আমি পরে বিকেলবেলা গরম করে দিই। আর বিরিয়ানি রান্না করলে আমি 2 বেলা বিরিয়ানি রান্না করি, দুপুরে আর রাত্রে খাইব। তো আমার যদি বিরিয়ানি রান্না করি আর কিছু লাগে না, আমার ছেলে মেয়ে 2 বেলা বিরিয়ানি সুন্দর মতনই খায়। তো আমার খাবার এমন হালকা খাবার একটু বাচ্চা খায়। আর আমি বিরিয়ানির মধ্যে বেশি মশলা ব্যবহার করি না, শুধু আদা রসুন আর বিরিয়ানি মশলা আর জিরা বাটা দিছি, এটা সবাই দেখছেন। তো অনেকজনে অনেক কথা বলে, খালি শুনে। আমি অনেক লাইভ দেখি, অনেক লাইফের মধ্যে অনেক কাপুরা কান্না করে, গালি দেয়, কি বলে, আমি খালি শুনি। কিন্তু এটা যার ব্যক্তিগত ব্যাপার, সবাই করতে পারে,
আবার সবাই করতে পারেও না। একটা রান্নার প্রোগ্রাম যখন করব, এটার মধ্যে রান্না অবশ্যই থাকতেই হইব। সেই রান্নাটা কতটুকু বাসার মধ্যে রান্না কী খায়, কতটুকু কীভাবে প্রেজেন্ট করব, এটাও দরকার লাগে। খালি করাটা বলাটা যেমন সহজ, করাটা তো সহজ না, এটা অনেক ঝামেলা। এরকম আমিও আগে বলছিলাম যে এটা মনে সহজ হয়, তো এখন দেখি অনেক কঠিন। সংসার গুছাইয়া বাসায় কাজ করে, এরপরে বাচ্চা কাচ্চা স্কুল আছে, সবার কেটে করে তারপরে রান্নাটা, এই রান্নাটা করা এটা এখানে শেষ না। এটা ভিডিওটা কি কিছু বেশি হইলো না একটু বড় হইলো না কীরকম হইলো, তারপরে রান্নাটা সিস্টেম করতে হয়। এতে এত সহজেই সব কিছু হয় না। তা আমি জানি না কে কী মনে করে। আমি আমার মন মতন আমি চলি, আমি কারোর উপরে ডিপেন্ড করে চলি না। আমি সবসময় চিন্তা করি কে কী বললো সেটা বড় কথা না, আমি কি করবো সেটাই বড়। আর আমি কারোর নিন্দা পছন্দ করি না, কারোর নিন্দা বলি না। আমি সবার লাইফই দেখি, দেখলে অত ভালো লাগে লাইভ দিয়ে একটা, এটা নিয়ম। ভালো লাগলে লাইভ দিতে হয়, লাইভ দিই, অত কমেন্ট করি যে অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে। তো আমি মনে করি এটা যদি একজন একটা জিনিস করে, আমরা যদি সাপোর্ট করি অথবা উৎসব লাগবো আবার সামনে আগে যেতে, এটা দিলে কি হয়, অনেকজন এই জিনিসটা দেয় না, আর মেসেজ দিমু, আর লাইভ দিমু, এটা বলমু। এটা আমাদের মুসলমানের ভিতরে অনেক হিংসা বিদ্যা আছে। নমাজ রোজা আছে ঠিকই, আমি দেখছি যারা নমাজ পর্দা করে, আল্লাহরে বেশি অগ ভিতরে হিংসারা বেশি থাকে। আর যারা দেখবে খোলা মন লয়ে চলে, তেমন কিছু পর্দা করে না, অগ ভিতরে হিংসা থাকে না। কারণ এটা দিলে কি হয়, এটা মনে করে আমি অনেকজনরে দিই, তো দেখে আমি এরকম অনেকজনরে দিছি। তো আমার ভিডিও সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।